শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘড়ির কাঁটা 5:45 ঘরে। মিস্টার ঘরে বেরিয়ে গেলেন, আর বেরিয়ে যাওয়ার আগে আমাকে এই ঘরে বসিয়ে দিয়ে গেলেন। উঠেছিলাম একটুখানি, উঠে হচ্ছে চোখ মুখ একটুখানি ধুলাম বাথরুমে গিয়ে। আজকে আমি বললাম যে আমি বাথরুমেই যাব চোখ মুখ ধোয়ার জন্য, তো লাফঝাপ মেরে যাই হোক না কেন বাথরুমে গেলাম। এতদিন উনি ওই বিছানার কাছে গামলার মধ্যে দিচ্ছিলেন, আর বললাম না, আজকে আমি চোখ মুখটা নিজে গিয়েই ধোবো। এত গরম না, ভালো লাগে না, একটুখানি ঘাড়ে জল দেবো, ভালো করে চোখ মুখটা ধোবো, তাই জন্য বাথরুমে গেলাম। তো যাই হোক, তারপরে এই ঘরে এসেই বসেছি, তো উনি সব কিছু হাতের সামনে দিয়ে গেলেন। একটু চুল আঁচড়াবো, চিরুনি, তারপরে একটুখানি সিঁদুর করবো সেইগুলো, তারপর খুব টিপ করতে ইচ্ছা করলো, সে আবার ক্র্যাচ নিয়ে গেলাম আয়নার সামনে, তো গিয়ে আবার একটা টিপ করলাম, দেখুন ঠিক আছে। আর এই দেখুন চা করেছে, চা তো উনি রোজ দিয়েই দেন, আমি বললাম যে আজকে আমার সামনেই দিয়ে দাও, এখানে বসে একটুখানি চাটা খাই, কারণ চায়ের নেশা উঠেছে বুঝেছেন। আর এই যে দিয়ে গেছেন হচ্ছে ছোলা ভাজা, তারপর 2 রকমের বিস্কুটের এই যে কৌটো, কত কিছু দিয়ে গেছেন দেখুন, চিড়ের প্যাকেট। এই বাচ্চাদেরকে সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে চলে যায় না, অনেক সময় বাবা মারা কাজ করে আর বাচ্চাকে বসিয়ে দেয়, আমারও এই অবস্থা। সব এখানে দিয়ে গেছেন। তারপরে জলের বোতল, জলের বোতলটা মানে আনতে পারবো না ওই ঘর থেকে, বই যদি জল তেষ্টা পায় ওই ক্র্যাচ নিয়ে গিয়ে ওখানে জল খেয়ে আবার এই ঘরে আসতে হবে, তাই মনে একটুখানি জলের বোতলটাও দিয়ে যাও, এই আর কি। ছেলে এখনও ঘুমাচ্ছে, আজকে তো পরীক্ষা শেষ, ও বলেছে মা আজকে আর সন্ধ্যাবেলা থেকে পড়বো না, আমাকে একটুখানি আজকের দিনটা ছুটি দিও। তো খানিক বাদেই ডাকবো, সন্ধে টন্ধে দেবে, এই আর কি। এখন আর কি, এই যে একটু চাটা খাই। এই দেখুন উঠোনের লাইটটা জ্বালিয়ে দিয়েছে, এখান থেকে বসে দিনের বেলা একটুখানি রাস্তায় লোকজন দেখি, এই আর কি। রাত্রিবেলা আবার একটুখানি উঠোনটা লাইট জ্বালিয়ে রাখলে ভালো লাগে দেখতে। কি মাম্মা, এই যে ঘুমু হলো, ঘুমু হলো, ঘুম থেকে উঠে কাকে মাকে দেখতে পারলে না, তাই চলে এসছে এখানে। দেখুন পায়ের কাছে বসেছে, এবার পা টানছে, দেখেছেন। ওকে নাকি পা দিয়ে শুশুরি দিতে হয়। কে পা দিয়ে শুশুরি দেয়? হাত দিয়ে আদর খাওয়ার থেকে ও পা দিয়ে আদর খেতে বেশি ভালোবাসে। হাত দিয়ে আদর করলে পালায়। ওই যে বসো, বসলো বসলো, পা ধরে বসলো, এখন এক পা ধরে বসতে হবে বাবা। ওই ঘর থেকে অনেক আগে এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসে একটুখানি গড়াগড়ি করলাম, এই এখন আধা শোয়া অবস্থায় রয়েছি। কি করব ভেবে পাচ্ছিলাম না। এই যে একটা গল্পের বই নিয়ে বসেছি, এটা হচ্ছে কিছুদিন আগে টুয়াদির কাছ থেকে এনেছিলাম, 2টো গল্পের বই এনেছিলাম, তার মধ্যে একটা গল্পের বই শুরু করেছিলাম কিন্তু খুব একটা ভালো লাগেনি, তা ওটা রেখে আবার এইটা আজকে হাতের সামনে পেলাম, এই জন্য এইটা শুরু করলাম, বুঝলেন। তো দেখি কতদূর কি পড়তে পারি। এখন গল্পের বই পড়ার বহুদিনের অভ্যাস হারিয়ে গেছে, তো তাই জন্য জানেন তো মানে ধৈর্যচ্যুতি ঘটে যায়। আর এই গল্পের বইটার মধ্যে একটা সম্পত্তি খুঁজে পেয়েছি, খুব সুন্দর ছবিটা। বৌদির হচ্ছে ছোটবেলার ছবি মনে হয়, বৌদি যদি এখন ইয়েটা দেখে ভিডিওটা মানে ব্লগটা, তাহলে দেখবে। এই যে বৌদির ছবি দেখতে পাচ্ছি, এই সম্পত্তিটা দেখলাম, ভালো লাগলো বেশ। মানে টুয়াদির বৌদির কথা বলছি, কত ছোট বৌদি তখন, মনে হয় টুয়াদির বাবার সঙ্গে, এই টুয়াদির বাবার সঙ্গে বলছি, বৌদির বাবার সঙ্গে তোলা ছবি। বৌদি তোমার এই ছবিটা আমার কাছে রইল, বইটা যখন দেবো বা তার আগেই হয়তো এটা পাঠিয়ে দেবো। চলুন দেখি আর 2 পাতা যদি পড়তে পারি। আর ছেলে ওই ঘরে এতক্ষণ বসে বসে গিটার বাজাচ্ছিল টুংটাং টুংটাং করে। আর কি করব, কিছুতেই সময় কাটছে না বন্ধুরা, কি যে করি। ভাবছিলাম একটু হাতের কাজ করলে ভালো লাগতো, তো হাতের কাজ করতে গেলে তো এটা ওটা টুকিটাকি জিনিস লাগবে, সেগুলো এখন পাবো কোথা থেকে। মিস্টার ঘরাইকে বলেছিলাম যে আমাকে এনে দেবে, তো বললো যে এনে দেবো, বলেছিল, বললো না বলেছিল, এখন কবে এনে দেয় দেখি। একভাবে শুয়ে থাকতে বসে থাকতে না খুব কষ্ট হয় জানেন, বসতে পারি না, একভাবে শুতে পারি না, এটা যেন একটা শাস্তির সমান হয়ে গেছে এখন আমার কাছে। 1.5 মাস এইরকমভাবে থাকতে হবে,
কীরকম পানিশমেন্ট বলুন তো? মানুষকে এরকমভাবেও পানিশমেন্ট দেওয়া যায়। এই চোর ডাকাত, তারপরে ধরুন সন্ত্রাসবাদী, তারপরে দুষ্কৃতিবাদী, তারপরে যারা যারা দুষ্টু লোক, তাদেরকে যদি এইরকমভাবে পানিশমেন্ট দেওয়া যায় কেমন লাগবে বলুন তো? সারাদিন খালি শুয়ে থাকো, হাত পা বেঁধে শুয়ে রাখতে হবে। সেটাও যেন একটা বিশাল বড় পানিশমেন্ট, জানেন? এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এরকমভাবেও মানুষকে পানিশমেন্ট দেওয়া যায়। বুঝলেন? মেরে ধরে কী হবে? খালি শুয়ে রাখুক, ব্যাস। চলুন আর 2 পাতা পড়ি, দেখি আর একটু যদি এগোতে পারি। আজকে হচ্ছে পরের দিন সকাল। হ্যাঁ, গতকালে আর ভিডিও করা হয়নি। এখন বাজে 10টা, আর আমি দেখুন স্নান টান করে এলাম। আজকে একটু শ্যাম্পু করলাম, কি যে তৃপ্তি হলো শ্যাম্পুটা করে, কি বলবো। কদিন খালি মাথায় এমনি জল ঢালছিলাম, আজকে একটু শ্যাম্পু করলাম। ডান পাটা, যে পাটা যে ভেঙে গেছে, সেইটা মনে হচ্ছে একটুখানি জল ঠেকালে ভালো হতো, জানেন? কিন্তু জল তো ঠেকাতে পারবো না। ওই আঙুলগুলো জাস্ট একটুখানি ভেজা গামছা দিয়ে একটু মুছে নিলাম। এই ছেলে তো কোন সকালবেলা বেরিয়ে গেছে স্কুলে, তারপর আমার ক্লাস ছিল, ক্লাস শেষ হলো, তারপরে স্নান করলাম। মিস্টার ঘরায় থাকা কালীনই আমাকে স্নানটা করে সেরে নিতে হয়, না হলে রিস্ক হয়ে যায়। একা একা বাথরুমে গিয়ে ওই যে স্নান করাটা না খুব মুশকিল হয়ে যায়। উনি একটুখানি চেয়ার দিয়ে দেন, বাথরুমে একটা টুল দিয়ে দেন, পাটা যাতে উঠিয়ে রাখা যায়। এই আর বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি, সকাল থেকেই শুরু হয়েছে। ছেলে যখন স্কুলে বেরোলো তখন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ থেকে আবার শুরু হয়ে গেল বন্ধুরা নিম্নচাপ। এই নিম্নচাপ কমলো, এত বৃষ্টি হলো, আবার হচ্ছে গরম দিল, আবার নিম্নচাপ শুরু, এইভাবেই চলছে। আর মিস্টার ঘরাই রান্নাঘরে যুদ্ধ করছেন চাউমিনের সাথে। কি খাবো, কি খাবো, কি খাওয়া যাবে। উনি প্রথমে বলছিলেন যে লুচি তরকারি, তারপরে হলো গোলা রুটি, তারপরে আর বলছি খুব চাউমিন খেতে ইচ্ছা হচ্ছে, অনেকদিন খাইনি, পারবে? ছেলে সেদিনকে বলছিল বাবা চাউমিন করে দেবে, ওর বাবা বলছে হ্যাঁ আমি চাউমিন করবো। তখন বলছে পারবে না তুমি? আমি দেখিয়ে দেখিয়ে দেবো একদিন। ছেলে তো সকালবেলার চাউমিন নিয়ে যেতে পারিনি, সকালবেলা ওকে ওটসের গোলা রুটি করে দিয়েছিল। আমি গতকাল রাত্রিবেলা একটা বাটিতে ওরা এনে দিয়েছে সব হাতের সামনে, বাটির মধ্যে ওটস, তার মধ্যে একটুখানি ছাতু, তারপরে একটু চিনি, তারপরে একটুখানি নুন, তারপরে কি বলে ওটা, চিনি, নুন আর একটু হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা ওনাকে বলেছিলাম একটু পেঁয়াজ কুচিয়ে ওটাকে ঘুটে দেবে। তো ক্লাসে যখন বসে গেছি তখন উনি আমাকে এসে দেখাচ্ছেন, দেখো ঠিক আছে। আমি যে হ্যাঁ, এইবার অল্প করে তেল ব্রাশ করে তাওয়াতে আস্তে করে দিয়ে এপিট ওপিট করবে, বেশি এপিট ওপিট করতে যাবে না, তাহলে ভেঙে যাবে। তারপর করেছে, করে নিজে করে আমাকে দেখাচ্ছে, বলছে হয়েছে। আর যে আবার নিজেই টেস্ট করেছে, বলছে ভালো হয়েছে তো। আর বলছে ভালো হয় তো। ছেলে ওটসের ওই চিলা যে রুটিটা, গোলা রুটিটা, সেটা খুব ভালো খায় আর হেলদি তো, তাই জন্য ওকে মাঝে মাঝে ওটা করে দিই। এই এখন চাউমিন বলে বলে আমি দিচ্ছি যে জল গরম করো, চাউমিন দাও, তারপরে কড়াইতে যেন না আটকায়, মানে বেশি করে কড়াইটা গরম করো, তেল গরম করো, সব বলে বলে দিচ্ছি এখান থেকে। উনি যুদ্ধ করছেন, দেখা যাক কেমন করেন চাউমিন। আমি যতদিনে সেরে উঠবো উনি সব রান্না শিখে যাবেন, বুঝলেন? দারুণ। এই দেখুন কি চাই, ঝরঝরে একদম ফুরফুরে চাউমিন, দারুণ। তোমারটাও নিয়ে চলে এসো। পারি না বলে এরকম কোনো কথা আছে বলুন তো? সবাই সবটাই পারে, সব পারে। একদম ঝরঝরে চাউমিন। এই দেখুন ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একদম ঝরঝরে চাউমিন, দেখেছেন কি সুন্দর করলো? হ্যাঁ খেয়েছি, ওষুধ খেয়েছি। দাঁড়াও খেয়ে দেখি। চিনি দিয়েছো একটু? হ্যাঁ ওইটা ভুলে গেছে, একটু মিষ্টি মিষ্টি লাগে। ঠিক আছে, একদম পারফেক্ট, দারুণ হয়েছে। একটু টমেটো সস দিয়ে দাও, বিট নুন লাগবে না। দারুণ হয়েছে, দারুণ। নিজে বিশ্বাস করতে পারছো যে এত সুন্দর চাউমিন করলে?
দাও, এই যে উনি আবার সস পছন্দ করেন না, বেশি দিল না, অল্প খানিক দিল। এই যে তুমি ভালো করে দেখেছো? আর পাকিনি পেয়ারা? পেয়ারাটা লম্বা হয়ে গেল কি করে? তো এই গাছের পেয়ারাগুলো গোল হতো। এই দেখুন আমার গাছে একটা পেয়ারা পেকে গেছে পুরো একদম। ভালো করে দেখো, নাহলে সব পাখিতে খেয়ে যাবে। সব পাখিতে খেয়েও যায়। মালবেরি গুলো সব খেয়ে নিয়েছে না গো? আহ কি সুন্দর গন্ধটা। আমি যখন দেখেছিলাম পেয়ারাগুলো এইটুকুটুকু ছিল, এক সপ্তাহের মধ্যে বড় হয়ে দেখো পেকে গেছে। বৃষ্টির জল পেয়েছে তো। মিস্টার ঘরাই খানিকক্ষণ আগে বাড়ি ঢুকলেন, আর আপনাদের সঙ্গে কথা বলেছিলাম সেই সকালবেলা যখন ব্রেকফাস্ট করছিলাম, তখন তারপর আর কথা বলা হয়নি। এক ঘুম দিয়ে উঠলাম জানেন বন্ধুরা। মিস্টার ঘরাই বেরিয়ে গেলেন, তারপরে একটুখানি শুয়েছিলাম। সকাল থেকে তো টানা বসে ওই ক্লাস করছিলাম, তো পিঠ ফিট ব্যথা হয়ে গেছিল, তো একটুখানি শুয়েছিলাম, একদম ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে যখন উঠি তখন দেখি 1:15 এরকম বাজে। মিস্টার ঘরাইও এসছেন, আর হচ্ছে ওই খাবার দিতে এসছেন। তখন হচ্ছে উনি নিলেন, নিয়ে আবার একটা পেশেন্ট করে আবার এই ঢুকলেন খানিকক্ষণ আগে। খাবারটা না হলে কে নেবে? এতদিন তো ছেলে চলে আসতো, তো সেই জন্য ছেলে নিতে পারতো। আজকে তো ছেলে ফুল স্কুল না, ছেলে চলে আসবে। 2:45 বাজে দেখুন, ঠিক আছে, 2:45 বাজে। তাই উনি এসে এখন হচ্ছে পুজো দিলেন, গোপালকে দিলেন, অন্য ঠাকুরদের দিলেন, ফুল তুলে এনে। আমি যেন দেখলাম ফুলগুলো, আমি বললাম একটুখানি ছবি তুলে আনো না গো ছাদে, কতদিন দেখিনি গাছগুলোকে। আর দেখতে গিয়ে মানে ছবি তুলতে গিয়ে এই যে পেয়ারা নিয়ে এসছে। হ্যাঁ গো, ওই মুসম্বি যে লেবুটা সেটা কোথায় গেল? হ্যাঁ, গাছে আছে এখনো? দাঁড়ান, উনি কি ভিডিও করে এনেছেন দেখি। হ্যাঁ, ওই যে পাপড়, ওইখানে পাপড় অর্ধেক আমি খেয়ে নিয়েছি। হোম সার্ভিস দিয়ে গেছে না, আছে অনেকটা। ওই প্রচন্ড তেল গো, দিও না পোটোকে। দাঁড়ান আমি ভিডিওগুলো দেখি, আর যদি কোনো ক্লিপ অ্যাড করা যায় আজকে ব্লগে আমি কিছু ক্লিপ অ্যাড করে দেবো। আমার গাছগুলোকে কতদিন দেখানো হয়নি আপনাদেরকে, আমিও দেখিনি। এই যে এই পদ্মটা ফুটে গেছে, এটা বার্ধক্য হয়ে গেছে, বৃদ্ধ পদ্ম। এইটা যৌবন, যুবক। এ একটা যুবক পদ্ম, এ একটা শিশু। এই যে কুল গাছ, কুল গাছ। ওই যে কলা গাছ, জবা গাছ, লেবু গাছ, ওই যে ডালিম গাছ, ওই যে লেবু গাছ, এই যে লেবু, এই যে একটা কি সব ফল। এই হচ্ছে ফল ফুল ছাড়া গাছ, কোনো ফুলও হয় না, ফলও হয় না, বেকার গাছ এগুলো। এই যে পেয়ারা হয়েছে, পেয়ারা, এই যে পেয়ারা। আমার বড়মশাই যে ভিডিও করে এনেছেন, আমি দেখে হেসেই চলেছি তখন থেকে। কি ভিডিও করেছে আর কি কথা বলেছে দেখে না আমি হেসেই চলেছি তখন থেকে। ইন্টার হাউস ছিল, খেলার জন্য গেলে বৃষ্টির মধ্যে অনেকে তো আসেনি আজকে। আরে খেলার লোকজন তো সবাই এসেছিল, খেলা হয় মাঠে খেললি? হয়নি। তাহলে এই বৃষ্টির মধ্যে কি করা হয় খেলা? ডেট দিয়েছে আবার ইন্টার হাউস, খেলা পোস্টপোন হয়ে গেছে। যা জামা কাপড় ছাড়।
সাইডে দাও। আর কি তরকারি দিয়েছে? বাঁধাকপি, মাছের ডিমের বড়া, বাঁধাকপি, ডাল। ডিম কি রাখবে না খেয়ে নেবে? এই নাও একটা দিয়ে ওবেলা তো তরকারি। আমি আজ মাছের ডিমের ইয়েতে ঝোলের না নেই, ঝোল হোক বড়া হোক, মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসি। চিটুটা চিল্লিয়েই যাচ্ছে, ওকে একটু ভাত দাও। আর কতবার দেবো ভাত? যতবার চিল্লে যাবে ভাত ঢেলে যাবে। তাহলে ওরকম করছে কেন? তাহলে একটু আলু দাও, তাহলে আমার কাছে এনে দাও, ওকে এই ঘরে এনে দাও। এই ঘরে আসার জন্য ওরকম করছে। মানুষ ছাড়া খিদেতে কোনো প্রাণী চায় না। আচ্ছা বুঝলাম, কিন্তু ওরও কিছু প্রবলেম হচ্ছে, বুঝতে হবে তো। সারাদিন না খাইয়ে রাখো, শুধু একবারও টাকা। চলো না, আমাকে খেতে দিয়ে দিয়েছে, খেয়ে নিয়ে। আর হচ্ছে ভাত ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না। ছেলে গেল স্নান করতে, না ও স্নান করে বেরোলে তারপরে ওর বাবা আবার ওকে দিয়ে দেবে। একজন একজন করে শাড়ি, না হলে অসুবিধাই হচ্ছে ওর বাবার। আজকে আমাদের হোম সার্ভিস শর্টকাট করে দিয়েছে। একটা ভাজা দেয়, সেই ভাজাটার বদলে আজকে পাঁপড় দিয়েছে। আর হচ্ছে দিয়েছে ওই মাছের ডিমের বড়ার ঝোল, ডাল, আর কাতলা মাছ দিতে বলেছিলাম, সেই কাতলা মাছ দিয়েছে। চলুন এই দিয়ে খাওয়া হোক। ও বাঁধাকপির তরকারি দিয়েছে, ওটা রাখা আছে, ওটা রাত্রিবেলা খাওয়া হবে। দুটো তরকারি তো একবারে খাওয়া যায় না, একটা তরকারি রেখে দিই। আর আগামীকাল আবার হোম সার্ভিস দেবে না বলে দিয়েছে, ওদের কি কাজ আছে তাই জন্য। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আমার ওষুধপত্র খাওয়া হয়ে গেছে। আর ছেলে যে পাশে শুয়েও পড়লো, ওর আবার 4:30 থেকে পড়া আছে। এখন কটা বাজে বলুন তো? 3:45 বাজে, বুঝছেন? তাই জন্য বলছে মা লাইট ফ্যানগুলো, এই ফ্যান বলছি, লাইটটা অফ করো, আমি ঘুমাবো। আমি বলছি দাঁড়া বাবা, ওষুধপত্র খাই আগে। আর এই যে বড় এই যে পেয়ারাটা আমার হাতে ধরিয়ে দিয়ে গেলো, বলে তোমার গাছের পেয়ারা, তুমি নিজে খাও। পেকে গেছে তো, তাই জন্য ওরা খেতে চাইছে না। আমি পাকা পেয়ারা কি কাঁচা পেয়ারা কি সবই খাই। চিনির মতো মিষ্টি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমার এই গাছের পেয়ারাটা না গোল হতো, এইবারে দেখছি লম্বা হয়েছে। টেস্ট একই আছে, লম্বা হয়েছে, সাইজটা একটু বড় হয়েছে, মিষ্টিটা একদম চিনির মতোই রয়েছে। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। জানি না আজকের ব্লগটা কেমন কি করতে পারলাম, একটুখানি ছন্নছাড়াভাবেই হলো। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।